আরেকটা আছে ভাই বাতিছে চিংড়ি মাছ কি খাবো বাবা ভাই পরের মাছটা ধরেন মারবেন না এই পাশে আরো গর্ত আছে কি করবো রেখে দিই আরে বাবা মেলা কাদা এই তো পানি তো একদম কাদায় কাদা আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আলোরকোল থেকে জোয়ার ধরে যাচ্ছি জামতলায় জোয়ার লেগেছে ঘন্টা দেড়েক হলো এখনো খালের পানি খুব একটা বাড়েনি আমরা খেজুরতলায় যাওয়ার আগেই সম্ভবত আটকা পড়লাম ডুবোচরে মজার ব্যাপার হলো আলোরকোল এবং দুবলার চর ঘিরে শীতকালে ২০-৩০ হাজার মানুষ বসবাস করে কিন্তু এখানে বন্যপ্রাণীরা বেশ নিরাপদ আরে খালটা দেখি সুন্দর হলেও এই খালগুলো ঠিক নিরাপদ নয় খুব সতর্ক থাকতে হয় আমরা এসেছি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে এটাতে বেশি দূর যেতে পারবো না জয় আজকে খেলা দেখাবে আমি বুঝতে পারছি আজকে আমাদের জয়ের খেলা হবে জায়গাটা শুকনো আছে এখানে প্রচুর কাঁটা গো ফুটতেছে হ্যাঁ মাছ ধরতে হবে ও এই তো দিকে পানি কম আছে ভাটা মনে আরো হবে ভাই পানিতে মাছ আছে কিনা সেটাই আসলে পরীক্ষা করা হচ্ছে যদি ভালো মাছ থাকে সেক্ষেত্রে আমরা এখানেই জাল খাওয়াতে থাকবো আর সেটি যদি না হয় সেক্ষেত্রে জায়গা পরিবর্তন করব সম্ভবত জালে বেশি মাছ ওঠেনি পানি নেমে যাচ্ছে যে পর্যন্ত এসেছি সেখান থেকে আবার খালের উল্টো পাশে যেতে হবে আমরা যাচ্ছি কাদা মারিয়ে আরে বাবা মেলা কাদা অনেক কাদা ওহো এই তো পানি তো একদম কাদায় কাদা জয় হাঁটতে পারতেছ তো কত দূর হাঁটাবে বুঝতে পারতেছি না বুঝছো পরে টরে গেলে তুমি একটু পিছনে থাইকো পিছলা তো এমনিতে পড়লে সমস্যা নাই কিন্তু নিচে তো আবার শুলো শুলো আবার হ্যাঁ সব কেওড়া গাছের শুলো শক্ত শক্ত বড় বড় ও ভাই আসি এই জায়গার কাদা এত পিছলা কেন খেয়া হয়েছে বলে খারাপ না ভাই কি এই চিংড়ি মাছ তো মেলা হ্যাঁ তাহলে এখানে আমরা চিংড়ি তাই তো ছোট খাল থেকে বের হয়ে বড় খালে এসছি আমরা আবার চেষ্টা করছি জাল খাও দিয়ে মাছ আছে কিনা সেটি পরীক্ষা করার জন্য বেলিয়াত সর্দারের কাছে একটি জাল আছে আর একটি জাল খাওয়াচ্ছেন আমাদের পাইলট লঞ্চের পাইলট এনামুল এছাড়াও জয় আছেন আমরা বেশ কয়েকজন আছি তাদেরকে সহযোগিতা করার জন্য
চিংড়ি আছে, প্রচুর চিংড়ি আছে। ছোট জালটা দিতে হবে। আচ্ছা আচ্ছা ভাই, চিংড়ি মাছ, এই চিংড়ি তো দারুন দারুন। আরো স্রোত কমবে ভাই, এখানে টানা দিতে হবে ভাই। নামেন নামেন। হ্যাঁ, আমি নামবো। এই একটা কি যেন অন্য মাছ উঠছে, পাচ্ছে। এটা কি দাঁত নেই? হ্যাঁ হ্যাঁ, সাবাস। এই খদেনদার আসো। এই জায়গাটা এমনি দূর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে। আমরা মনে করি যে খুব নরম সরম একটি জায়গা, কিন্তু নামার পরে বোঝা যায় কতটা বৈরী এখানকার পরিস্থিতি। কতদূর যাবেন? একদম কাদা, নরম পিছলা, তার সঙ্গে আবার শ্বাসমূল। না ঠিক আছে, হ্যাঁ হাঁটাবেন তো বটেই। হ্যাঁ, বাউনে মাছ আছে খালের মধ্যে। আমরা হেঁটে আসলাম, খুঁজে আসলাম, মাছ নাই। আমরা এই ছোট খালটি পার হয়েছিলাম কাদামারিয়ে, কিন্তু আমাদের আরও দুজন সহযাত্রী তারা ঠিক খালটির উল্টো পাশে আছেন। তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। আমরা ছোট্ট ট্রলার দিয়ে তাদের পার করব। একজন ধৈর্য ধরে রাখতে পারলো না, হ্যাঁ, জাল খাওয়াতে পারে না, গোল হয়ে পড়ে না। আমরা আসলে একটু দূরে চলে যাব এখান থেকে, বড় খাল ধরে একটু দূরে যাব, যেখানে নতুন করে আবার জাল খাওয়ানো শুরু করব। আমরা ঠিক বুঝতে পারছি না যে মাছ এত কম কেন। ছোট ছোট চিংড়ি আছে, আগে আগে যেতে হবে আগে। এই জায়গাটি বেশ বিপদসংকুল, চারপাশে হরিণের পায়ের ছাপ দেখছি, এবং এই দিক দিয়ে বাঘ মামাও নাকি ঘোরাফেরা করে। বন্য শুকর তো রয়েছে, কাজে সতর্ক থাকা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এর মধ্য দিয়েই আমরা জাল খাওয়ানোর চেষ্টা করছি। লাইন আছে মাছের? হ্যাঁ, সুন্দর, বড় বড় না? দেখি এবারে বোঝা যাবে কার কত কে কত ভালো মাছ ধরে, বুঝছো? এই বাগদা, গুড, সাইজও সুন্দর আছে, বাইরে দিয়ে বাচ্চে। ওই দিন জয় রাতে এই অবিরোগী দিয়েছেন, হেলিকপ্টার চলে আসে, বাইরে দিয়ে বাগদা আটকাইছে। জয় মন্ত্র তন্ত্র জানে। এই মাছের কি চিংড়ি চিংড়ি আছে? আছে অল্প বিস্তর। যে ছোট দাঁতিনা আছে, এগুলো ছেড়ে দিতে হবে। আরেকবার জায়গা পরিবর্তন করব আমরা। যে খালটি দেখছেন, এটিও ভীষণ সুন্দর একটি খাল। সেখান দিয়ে জেলেদের চলাফেরা আছে। এখানে বড়শি এবং কাঁকড়ার যে জেলেরা রয়েছেন তারাই মূলত আসা যাওয়া করেন। আমরা এদিক দিয়ে ঢুকবো না, আমরা সোজা চলে যাব বড় খাল ধরে, এবং বড় খাল ধরেই আমরা মাছ ধরার চেষ্টা করব। এবং সর্দারের নতুন যেই টার্গেট সেটি হচ্ছে কাইন মাছ ধরার চেষ্টা করব আমরা। চেষ্টা করছি। মাছের মধ্যে মানুষ ঢুকে গেছে, মাছের গর্তে। আর তো নিচে যাচ্ছে না, একটু খোঁচা লাগবে। যেই মাছ ভার হয়ে গেল, যেই জামটা করলো, ছবিটা নিতে পারলাম না। মাথায় বাড়ি বাঁধিছে, চাষ করে সব আমার চাষা মিলালে। এটা তো হরিণ হাটে ভাই, খুব হরিণের পায়ের ছাপ দেখতেছি। ও এটা তো কেওড়া বন। হ্যাঁ, দুটোই খায়। খোলা জায়গা।
নদীটা পার হব কি করে? আচ্ছা, হচ্ছে, অসুবিধা নাই। কি মাছ উঠতেছে? কাঁকড়াও দিবার ছিল। আচ্ছা না? হ্যাঁ, কাঁকড়াও বাচ্ছিল। দেখ, এটাতে আমরা বড় মাছ ধরবো না, তুমি আমি মিলে, ঠিক আছে? হ্যাঁ, আপাতত এই ছোট মাছগুলো ধরার দায়িত্ব দিয়ে দিই ওদের উপরে, এই দুজনের উপরে। ভাই মাঝে মাঝে আবার মাছ দেখতে পেলেই জাল খেয়াও কিংবা জালে টানা দেওয়া হচ্ছে। আসলে মাছ আজকে কম পাচ্ছি, সে কারণে নানাভাবে মাছ ধরার চেষ্টা করছি আমরা। দেখেন তো মেলা পানি ভাই, সাঁতরাচ্ছেন নাকি? তাও নাই? ওখানে যেতে হবে আমাদের, দেখি এটা নাকি বাদে। সুন্দরবনের খালে কিংবা নদীতে অসংখ্যবার নেমেছি এবং যতবারই নেমেছি হাত পা কিছু না কিছু কেটেছে। আর মাছের কাঁটা কিংবা অন্যান্য বিষধর অন্য কিছু কিংবা সাপও ধরতে পারেন, সেগুলোর সংখ্যা তো রয়েছে। তারপরেও এরা সাধারণত নিরীহ। নিরীহ বলতে যে সচরাচর এটি কামড় দেয় না। ফলে জেলেরা যারা রয়েছেন, সুন্দরবনের মানুষ যারা রয়েছেন, তারা মোটামুটি নির্বিঘ্নে সুন্দরবনে নামেন, খাল নদীতে নেমে নেমে মাছ ধরেন। আমাদের সর্দার এনামুলরাও সেই চেষ্টাই করছে। কিসের কাঁকড়া? কাহিনের গর্ত। সাবধান সাবধান, আর এক মুখ লাগবে তো। এইবারে আর একটা খেয়াও, মনে হয় একটু ভালো মাছ পাওয়া গেছে। দেখা যাক তো, জাল বের হয়ে যাচ্ছে, তারপরে কি করার। ভাই, আমার পায়ের কি হবে? হ্যাঁ, জঙ্গল থেরাপি? আমার পায়ের তালু তো শেষ হয়ে গেল ভাই। মাছ হয়েছে? জাল ভরা মাছ। আর তাই তো, তারপর বড় মাছ, মানে বড় চিংড়ি আর কি। যত আগে যাবো তত মাছ, ওই যে সতরা না, সতরার কান দিয়ে মাছ দাঁড়ায়। পাতবে তো। আমাকে চিংড়ি মাছ খাই দিচ্ছিল না আমাকে, তাই না? ওইটা এখন চিংড়ি মাছ বেচার জন্য রেডিও। শাওন ভাই, শাওন ভাই, টাকা বড়টা স্ক্রিন রেডি থাকতে একটু ভরিছি তো। আর এর মধ্যে যদি একটা হাঁস নিয়ে উঠি, হাঁস নিয়ে উঠলে গান গায়, এত লোম দিলি ও হাঁস। কি গানটা আরেকবার গাইতে পারবা? হাঁস দেখতেছি আগে একটু মেরে দিই, আকার একটা টান দিই। এটা মেন মাছ দেখছো, এটা বাগদা। বাগদা না, এটা বাগদা। হ্যাঁ বাগদা। ছেড়ে দেবো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছোটটা ছেড়ে দাও। আর ভয় লাগলে তুমি সরে আসো। আমার সাথে আবার আপনি শিখুন, তাহলে আমি আসতেছি, তুমি এই মুহি আসো। করতে পারতেছি না, একটু কাটতে হবে। আচ্ছা, এখানে ঢুকে ইয়েতে গুতা দেওয়া যায় না লাঠি দিয়ে? মানে মানুষ শান্তি যাচ্ছে, তা লাঠি যাবে তো। এই যে মাথাটা দিয়ে। এত বড় গর্ত। খালের এই জায়গাটিতে আরেকটি গর্ত পাওয়া গেছে, সম্ভবত কাইন মাছের বাসা আছে এখানে। সর্দার এবং এনামুল মোটামুটি চেষ্টা করছেন সেটি নিশ্চিত হওয়ার জন্য। সুন্দরবনে এই এটা হর্ষু, দুটো ধরলাম, এক এটা তো আবার অ্যান্টিকো। হ্যাঁ, ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে, তারা একা একা চলে যাবে না, তুমি আস্তে করে ওখানে নামায় দাও। ছেড়ে আস্তে করে, হ্যাঁ একটাই। আস্তে করে ওই কাদের উপর ছেড়ে দাও, যাবে না, চলে যাবে। সাইডে যান ভাই। হ্যাঁ, চলে যাবে। এগুলো রাজকাঁকড়া, সুন্দরবনে প্রচুর পাওয়া যায়। একসময় পুরো সাগর জুড়ে এটি দেখা যেত, উপকূল জুড়ে। এখন সম্ভবত কিছুটা কমেছে। আর এদিকে আমাদের এনামুল এবং বেলায়েত সর্দার, তারা এক যোগে চেষ্টা করে যাচ্ছেন। মুখ আছে না, আর কোনোটা খাই না।
বস টাকার একটা ছুটে গেছে। এটা যে কি মাছ ধরবে, তুই মাছ ধরে আজকে কি কাহিনী যে ঘটাবে। হাত চালাবে একটা লাঠি দিয়ে। আমি মাজা পর্যন্ত গর্ত পাইছেন? আমি গর্তের মধ্যে মাজা পর্যন্ত। হায় হায়, লাড়ি নিয়ে দিই। একটা লাঠি দাও। পাও দাও তো এই জায়গা। দারুন ভাই। আরে লাইন লাগবে না তো পাগল। হাত দে হাত দে আমাকে। আরে ভয় পাও পাগল। দুজনের পা চালানো। ফালাই দেবো। হ্যাঁ এইদিকে দিয়ে তাওয়ার পাওয়ার হাটে গেছে। কই? এইদিকে এইদিকে এদিকে তাহলে এক পা এনে দাও। আচ্ছা এই মুখ বন্ধ করে দাও। কি যে করতেছে এরা। এটা গেছে। ওটাই পাও দাও লাগবে না তোমার। ওদিকে হ্যাঁ, লক্ষণ ভালো, সে কারণে জয়কেও নামানো হলো। তাই তো পয়সা পাবো। কারেক্ট আছে। কিভাবে কি হয় আছে? চেষ্টা করি, দেখা যাক। লাইন দিয়ে একটু কষ্ট করো। জয়, তুমি ভয় পাও না? পাও ডুবে যাবেন। আর কিছু জীবনে বহুত সাত টাইম উঠেছে। পকেট থেকে তুমি চিংড়ি মাছ বের করলা? যাও। এই কষ্ট করো, হ্যাঁ? এই কষ্ট করো, ধরবো। এদিকে এসে ছেড়ে দাও। কাইন মাছের গর্ত বলতেছেন? কাইন মাছের গর্ত বলতেছেন? হ্যাঁ কাইন মেসের করতে। টাইম মেসেজ করতে। আমি ট্রলারে উঠে বসেছি, একদম কুল ঘেঁষে রয়েছি এবং এখানে বসেই সর্দার এবং এনামুলের মাছ শিকার দেখছি। তোরে তুমি পা উঠো মুখ আটকে ধরো। পা উঠে মুখ ওই মুখ না তুমি পা এই উঠে মুখে যাওয়া আছে কিনা ও দেখতে হবে। পাটা উসরে রাও মাছটা সাইড দাও আমার পার কাছে মাছ। তাহলে তো আমি এনে মাটি দিয়ে নি। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, সাবধান সবাই। হ্যাঁ, কাইন মাছ। বুঝলেন? ছেড়ে দাও আমাকে ছেড়ে দিছি দাও তো, দিছি তো। মাছ আমার পার কাছে। কাটকান আছে, মুখ কাটকান আছে। দাম ওই মুখটা দেন। আর ওই মুই যায় আবার। এই মুই আসে জাল দিয়ে গিরে দে মারে। জাল দান হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আগে না আগে না আগে না। আমারে দেবে বললাম আমারে। দাঁড়া দাঁড়া না। কাঁটা মারবে। আমারে ঘেরো আমারে এই ঘেরো এই 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 ব্যথা লাগবে। না না বেটা। আমারে ঘেরো। দাঁড়ান। লাঠি ছড়ো, লাঠি ছড়ো। হ্যাঁ। দাঁড়ান, আমি ঘায়ে পুঁতে দিইনি। একদম ছোট করে দাও ছোট করে দাও। এই যে এটা একটু টানে দাও। হ্যাঁ হ্যাঁ থাক তোমার দাঁড় না ছোট করে দাও একদম গয়ের সাথে দেহা পেয়েছে মাছ। ছোট করে দাও। দাঁড়ান আমি পা উঠলি মাছ ধরতে। দাঁড়ান। এখন আর কোনো কথা নয়, দেখা যাক মাছটা আমরা ধরতে পারি কিনা। একদম ছোট করে দাও। অত তুন না রে পাগল। আরে আমি তো এই ধারে। হ্যাঁ গর্তের মুহি দাও গেছে কিন্তু আবার এদিকে এসে তোমার ওই মুখ আটকানো। ঠিক তো? টের পাচ্ছ তুমি? গামছা টেনেছে, গামছাটা আস্তে পাও ছেড়ে আস্তে কিছু না মাছ আমার হাতে আছে। গামছা দিয়ে ইয়ে করবে হাত নাকি? থাকলে তো হাত ধরে নিয়ে যেতাম। এইবার দাও গাই দাও। তুলে দে। তুই জিয়ানে গাই দিলে আগে আর তুই গাই দে। মাছ জালে মাছ জালে মাছ জালে মাছ জালে। Yes, very good. আচ্ছা, হ্যাঁ। জাল সহ এই ঘা দিবে? মাছের মতো না ধরলি হয় এই 5 তো। কেজি ভাই এই গতের মুখ ছাড়ে না মাছ আছে আরেকটা আছে ভাই বাতিছে আমার মই আমি গতের মই পাও দিয়া পাও মারো বাইরে হন, আপনি পাও বাইর করেন। হ্যাঁ পাও মারো আচ্ছা, সাবধানে আপনারা। এটা মদ্দা দাঁড়ান 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 দাঁড়ান, আমি পাও চললে। দাঁড়ান দাঁড়ান। এই সাইজ এই সরেন সরেন, সরে যান, এক মাছ আছে 2 কেজি সরে যান, সরে যান, সরে যান। বিছাও না ওরে রে সিগলে মাছ কি খাবো আরে এইডি পাও দাও দেখি।
এটা মদ্দা মায়ের আছে ধরি দেখো 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 বিশাল মাছ ওরে বাবা কি মাছ ভাই ওরে ঢিঙ্কা সিকা রে একটু মাছটা ধুইয়ে দাও পরে 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 আমার ঠিক আছে কা ঢিঙ্কা সিকা রে বাবা রে বাবা ভাই পরের মাছটা ধরেন ধরবো আমি আটকাই থইছি লাভ দিতে পারবো না হ্যাঁ তো লাভ দিতে পারবে কি রে সিনিয়র ওরে বু আগো বু এই রশিদা পুরে ধরো সিনিয়র ভাই এতে ছাড়া লড়ান যাবে না সামনে বেকার এত মস্ত দাও কোন ভাই বলো 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 কোন ভাই বলো আমার উস্তাদ মানিছে কতবার কাইন মাছটির ওজন 5 কেজি বেশি হবে। বিশাল আকৃতির মাছ, একেবারে দানব আকৃতির মাছ এটি। এবং হাত দিয়ে এই মাছটিকে ধরে রীতিমতো মহা খুশি আমরা। আর বেলায়েত সর্দারের মুখে হাসি ধরেই না। এই পাশে আরো কত আছে কি করব রেখে দিই, এই জিনিস কাউকে শেখানো যাবে না ভাই। না না খবরদার আপনাদের না বড় ভাই এদিকের জেলেরা এগুলো জানে না কিন্তু, বুঝছেন? ওই হয়েছে, আসো আসো আসো, থাক ভাই আরগুলো থাক। ওই কান্দাতে এনামুল চলেন বস সাকসেস আসো 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 আসো। কাইন মাছের যে ঘরটি থেকে মাছটি ধরা হলো, সেই জায়গাটি আবার আগের অবস্থায় রাখা হচ্ছে। এনামুল এবং বেলায়েত সর্দার দুজনই খুব বেশি অভিজ্ঞতা নয়, তবে তারা যেটি বলছেন যে এই গর্তে আবারও যেই মাছটি আমরা ধরলাম তার সঙ্গী সাথীরা ফিরবে। তো কাজে সেই জায়গাটি আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া হচ্ছে। আজ আর মাছ ধরবো না, আমরা ফিরতি পথ ধরলাম। এই খালে কি কুমির নাই রে? না কুমির দেখা যায়? সাগরে কুমির কম, সাগরে কুমির কম, সাগরে কুমির থাকে কুমির থাকে আমাকে অতীত থাকে। কিন্তু মামা খালি পার হচ্ছে এই খাল, হ্যাঁ ওসে একটু খালি একবার এপার একবার ওপার জামতলায়। হ্যাঁ, কিন্তু এদিক কিন্তু আসে না। এদিকে আসে না? শিওর? জামতলা তখন থেকে আটা চলা করে, কিন্তু আবার কেউ দেখেও না, ওই সকাল খালি পায়ের ছাপ। আরও কিছুক্ষণ পর ট্রলার ভাসলো। ওদিকে আমাদের বড় ট্রলার এবং লঞ্চ দুটি ভেসেছে। ইতিমধ্যেই ঘন্টা দুয়েক পার হয়ে গেছে, পানি বেড়েছে। আমরা সোজা চলে যাচ্ছি আমাদের বড় ট্রলারটির কাছে। এদিকে সবাই একেবারে কাদায় মেখে গেছি। একটু পরে আমরা আমাদের লঞ্চে গিয়ে গোসল সেরে নিব। জীবনটা দেখছো কত আনন্দ, জীবনটা সার্থক হয়ে গেছে না? খুব আনন্দ পাইছি আজকে। এই শাওন, দেখো কি করছি। দেখলাম নাচছে খুশিতে করতে পারবা যাও কি বাবা সাংঘাতিক কাছে আনলাম কাজে লাগাতে আগে গেছে এবার বড়। এদিকে খাল জোয়ারের পানিতে ভরে গেছে, সাগর থেকে জেলেরা আসছে এবং আমরা ভীষণ ক্লান্ত। আমরা বিশ্রামে যাচ্ছি। কাল আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।